নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভল্ক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালো। সবার শুভ কামনা করে আজকে একটা পিঠে রেসিপি আপনাদের দেখাবো। কিভাবে আমরা করেছি সেই পিঠে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আজকে। তা আজকে হচ্ছে সুজি দিয়ে বানিয়ে ফেলেছি নতুন ধরনের দারুণ স্বাদের নরম তুলতুলে পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ সুন্দর আর দারুণ টেস্ট। একদম সুজি দিয়ে করেছি, পুরোটাই সুজি, আর একদম নরম তুলতুলে হয়েছে। ছোট থেকে বড় কারো খাওয়ার কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি একটা তুলে দেখাচ্ছি, আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমি হচ্ছে দুধের সুন্দর করে একটা দুধের রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি পিঠেগুলো। এটাও দারুণ সুন্দর খেতে। এই রসটা কিন্তু দারুণ লোভনীয় আর দারুণ টেস্ট। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এইটা বানালাম। আর আরেকটা বন্ধুরা, যে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। শুধুমাত্র সম্ভব এই শীতকালেই সম্ভব এগুলো, কারণ এই সময় অ্যাভেলেবেল গুড় পাওয়া যায়, সেই গুড় দিয়ে কালারিংগুলো করা যায়, বেশ সুন্দর হয়। আর এটা হচ্ছে খাঁটি গুড়ের আমি তৈরি করেছি, খেতে কোনো অসুবিধা হবে না, সুন্দর, বেশ গন্ধটাও খুব সুন্দর। আমি যখন এটা তৈরি করেছি তখন আমাদের বাড়িটা পুরো গন্ধে মেতে উঠেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ টেস্ট হয়, দারুণ গন্ধ ওঠে, কিন্তু গন্ধতেই বুঝিয়ে দেবে যে দারুণ সুন্দর খেতে এটা। আর দেখুন, পিঠেগুলো কিন্তু এতটাই তুলতুলে নরম, একটা চামচ দিয়ে হালকা হালকা করে একটা ছোট বাচ্চাকেও যদি দেয়া যায়, সেও কিন্তু নিজে থেকে খেয়ে নিতে পারবে। দারুণ সুন্দর। আর পিঠে রেসিপি, আর খুবই কম উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে আমি এটা বানিয়ে ফেলেছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে করলাম। প্রথমে আমি একটা গরম কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কোনো রকম জল ছিল না, একদম শুকনো গরম কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। 1 বাটি সুজিটা আমি হালকা করে নাড়ছি। এতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র সুজিটাকেই নাড়ছি। আর এটা আমি খুব পুড়িয়ে ফেলবো না, হালকা করে ভাজবো। যে যখন হালকা একটা সুজির গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আর সেই জন্য আমি বারে বারে নাড়ছি, কারণ সুজি এমনই জিনিস, যদি আমি নাড়াটা বন্ধ করে দিই তাহলে হচ্ছে সুজিগুলো পুরো পুড়ে যাবে, আর সেক্ষেত্রে জিনিসের টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় না। পোড়া জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন, তাই জন্য আমি খুন্তিটা কিন্তু বারে বারে নাড়ছি। এবার আমার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, দেখুন। আর তাই আমি দুধটা এবার দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে মানে যতটা পরিমাণ লাগবে ততটাই দিচ্ছি। মোটামুটি একটা হিসাব করে দিয়েছি যে 1 বাটি যখন সুজি নিয়েছি, 2 কাপ দুধ নিচ্ছি। আর এই দুধটা আরও যদি পরিমাণ যদি একটু লাগে আমি দেবো অবশ্যই। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হয়, যে এটা হচ্ছে গাওয়া ঘি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবেন যদি ঘিটা না থাকে। আমি ঘি দিলাম। ঘি দিলে কি হয়, গন্ধটা সুন্দর আসে, আর হচ্ছে কড়া থেকে সহজেই উঠে যাবে। আর হচ্ছে আমি খেজুরের গুড় দিলাম, যেটা ঝোলা গুড়, খেজুরের যে পাতলা গুড়টা পাওয়া যায়। আর গুড়টা আমাদের এখানে সম্পূর্ণ খাঁটি গুড়, এই গুড়টা দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুটা আটা অ্যাড করব। আটা দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। আর আটাটাও আমি 2 চামচের মতো দিলাম। 4 চামচের 2 চামচ আটা দিয়ে দিলাম। এবার এই আটাটা দিয়ে আমি এটাকে বারবার নাড়ছি। একটা ডোয়ের পরিবর্তন তৈরি হয়ে গেল। দেখুন,
একটা মাখানো ডো যেটা হয়, আটা ময়দার ডো যেমন হয়, আমি একটা সুজির ডো বানিয়ে নিলাম। দেখুন কড়াই থেকে খুব সহজেই উঠে গেল, কড়ার মধ্যে আর লাগছে না, পুরোটাই আমার তৈরি হয়ে গেছে ডোটা, খুব সুন্দর হয়েছে। আর নামাবার সময় আর একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে কি হয়, জিনিসটা খুব সুন্দরভাবে মোলায়েম হয়, তাই জন্য আমি আরও একটু ঘি দিয়ে দিলাম নামাবার সময়। দেখুন খুব সুন্দর ডোটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে দিয়ে এবার আমি এই যে একটা পিঠা তৈরির একটা ছাঁচ নিয়েছি। এটা কিন্তু এমনি ঘরেও কোনো জিনিস দিয়ে, আমি অবশ্য দেখালাম না আপনাদের, একটা যে কোনো হাতা নিয়ে, যে কোনো খুন্তি নিয়েও কিন্তু ডিজাইন এমনি থেকেও করা যায়। তা আমি আপাতত একটা ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলো বেশি দাম নয়, গোটা জোর 10 টাকা দাম, যে কোনো দোকানেই পাওয়া যায়। যে কোনো দোকান নয়, মানে বাসন থালার দোকানগুলোতে কিন্তু এগুলো পাওয়া যায়। একটা ছাঁচ নিয়ে নিলাম, ছাঁচে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাতেও ডিজাইন দেওয়া যায়। আমি হচ্ছে ছাঁচেই করে নিচ্ছি এখন। এই যে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আর চাপ দিলে পরে একটা ডিজাইন আকৃতির বেরিয়ে আসছে। দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে, সন্দেশের মতো দেখতে লাগছে, পুরো সুন্দর একটা ডিজাইন বেরিয়ে এলো। আমি এবার এগুলোকে প্রতিটা একইভাবে করে নেব। আবার ভেতরে দুদিকের খাপে দিয়ে দিলাম, দিয়ে দুদিকের মাপে চাপ দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে যে বাড়তি অংশটা বেরোচ্ছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এর গায়ে যে ডরা কাটা কাটা দাগ আছে সেই ডিজাইনগুলো উঠে আসছে। দেখুন প্রতিটা পিঠা আমি এইভাবেই করে নিচ্ছি। আমার সব হয়েই গেল, সবগুলোই আমি দেখিয়ে দিলাম, সুন্দরভাবে আমার করে নিয়েছি। আমি এখানে 5টা পিঠা বানিয়েছি, খুব সুন্দর গন্ধ আর খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমি এবারে আর একটা পাত্রের মধ্যে দুধ গরম করে নিয়েছি, নিয়ে এমনি লিকুইড দুধ, গরুর দুধ, আপনারা প্যাকেট দুধও দিতে পারেন। ওই দুধের মধ্যে আমি দিলাম কিনা খেজুরের ঝোলা গুড়, আপনারা পাটালি জাতীয় গুঁড়ও দিতে পারেন, চিনিও দিতে পারেন। আমি গুড় দিচ্ছি কারণ গুড়ের কালারটা আসে খুব সুন্দর। যদি গুড় পাওয়া না যায় তাহলে শুকনো গুড়ের বাতাসাও দেওয়া যায় আর চিনিও দেওয়া যায়, যে যেটা পছন্দ করবেন সেটাই দেবেন। আর আমি এর মধ্যে দিলাম এলাচ, একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, আর গুড় দিয়েছি, দিয়ে কিছুটা 2 টেবিল চামচ হচ্ছে দিয়েছি আমি আমুল দুধ, কারণ এই অংশটা মোটা করার জন্য। তা বারবার এটাকে রান্না করতে করতে এই হচ্ছে জুসটা, রসটা বেশ ঘন হয়ে গেছে। তখন আমি পিঠাগুলো তো খুব নরম, তাই আস্তে আস্তে খুব সযত্নে নিজের হাতে আস্তে আস্তে তুলে দিলাম। তা বন্ধুরা, আমি নরম হাতে বেশ আস্তে আস্তে তুলে দিচ্ছি, কারণ পিঠাগুলো না প্রচণ্ড নরম, তাই সব আমি রসের মধ্যে তুলে দিয়েছিলাম আর কিছুটা ফুটিয়ে নিয়ে আবার নামিয়ে নিলাম। আমি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর ওপর অংশটাতেও আমি মালাইটা ছড়িয়ে দিচ্ছি। এই মালাই রসটা ওপরে দিলে কি হবে, গন্ধটা আর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার পিঠাগুলো খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে হয়ে গেল। এখন আমার পিঠাগুলো পুরো তৈরি হয়ে গেছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর পরের দিনের আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।